মাছই হবে, মাছই হবে, মাছই হবে। সেরা সেরা মাছ হবে। দুটো আরে দুটো দুটো আসছে। ওই যে এই তো জিও জিও। নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা এই সকাল সকাল নদীর পাড়ে চলে এসেছি বসি দেওয়ার জন্য। আজকে কিন্তু দ্বিতীয় গোট, আর এই নদীর পাড়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, টানা উত্তরে হাওয়া আসছে। আর ওপাশে কিন্তু আমাদের বসি গাঁথার কাজ চলছে, আর অল্প কিছু বাকি আছে। সুকুমার পাশে বসে বসে বসি গাচ্ছে। আর এই যে বিদ্যাধরী নদী, এখানেই আমরা বসি দেবো। আজকে বেশি দূরে যাবো না, হাওয়ার জন্য বেশি দূরে যেতেও পারবো না। আমাদের সঙ্গে থাকবেন, দেখে আজকে আপনাদের কত কি মাছ ধরে দেখাতে পারি। আর বসি ফেলার সময় কিন্তু প্রায় হয়ে গেছে, যে জ্বরের জল কত দূর চলে এসছে। আর কিছুক্ষণ পর আমাদের নৌকা ভাসবে, আমরা নৌকা বের করে নিয়ে বেরিয়ে যাবো মাছ ধরতে। ওই কুমার দা, কি খবর বলো? কতটা কাটলে? 350। আর এই যে স্কুইড, এইগুলো কিন্তু এবছর অনেক দেরি করে আসলো, এতে ভালো মাছ হয়। কি এই বসিতে মোটামুটি দেওয়া আছে কিছু। আমাদের কিন্তু সমস্ত বড়শি গাঁথা হয়ে গেছে, আমাদের নৌকার কাছেও জল চলে এসেছে। আমরা এবার বেরোবো, গিয়ে ভালো ভালো জায়গা থেকে আমাদের 400 বড়শি ফেলবো। আমাদের সঙ্গে থাকবেন, চলুন দেখে আজকে কত কি মাছ পড়ছে আমাদের বড়শিতে। আমরা কিন্তু আমাদের ঘাটের থেকে বেরিয়েই সামনের দিকে উঠছি, এই কানা থেকে উঠছি। জ্বরের টান রয়েছে ভালোই। সুমার দা এখান থেকে পড়বে? ছুরি বুড়ি এক ছুরি। এপার ওপার করে? হ্যাঁ। আচ্ছা, ফেলো। আমাদের গ্রাফি বসলো কিন্তু এখান থেকে। তো বন্ধুরা, আমাদের বর্ষি কিন্তু সুন্দরভাবে পড়ছে। এ পাশ থেকে কিন্তু প্রচণ্ড উত্তরে হাওয়া দিচ্ছে, আমাদের নৌকা মোটে ওই আগের দিকে উঠতে পারছে না, ওই দ্বীপের দিকটায়। আর এ পাশ থেকে আমাদের বর্ষিও পড়ছে। দূরে চলে আসি দা। প্রচণ্ড কিন্তু অসুবিধার ভিতরে দৌড় পড়লো আজকে আমাদের, কিছু করার নেই। আমাদের এই লাস্ট 200 বর্ষি এবার ফেলবো আমরা। আমাদের কিন্তু এই দ্বিতীয় সেট পড়ছে এবার। বন্ধুরা, আজকে প্রচণ্ড হাওয়া, আমাদের বর্ষি ঠিক করে ফেলাতে পারছি না, যার জন্য একটু ডার মারা লাগছে, ভালো করে দেখাতেও পারছি না এই ওয়েদারের ভিতরে। আর আজকে এত প্রাকৃতিক দুর্যোগ যে পেরে উঠছি না, যেমন হাওয়া তেমন ঢেউ। তারপরে আমাদের এই ছোট একটা নৌকা প্রচুর দুলছে, আর এই হাওয়ার সাথে পেরে উঠছে না একদম। ওই সামনের দিকে মোটে উঠতে পারছি না, নৌকার মাথায় জল বাড়ি দিচ্ছে প্রচণ্ড স্পিডে। আমাদের কিন্তু এই দ্বিতীয় সেটও শেষ। আমাদের নৌকা কিন্তু একদম পুরো কুলিওগ্রাফি করা হবে। অনেকদিন এই জঙ্গলের কানাডা কিন্তু আসা হয় না। এখান থেকে একটা খাল ঢুকে গেছে দ্বীপের ভিতরে। আস্তে আস্তে আস্তে। বন্ধুরা, আমাদের কিন্তু সমস্ত বড়শি পাতা হয়ে গেছে। আর আজকে যে জিনিসটা সব থেকে বেশি কষ্ট হয়েছে আমাদের বড়শি ফেলতে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। ওই পাড়টায় তো প্রচণ্ড হাওয়া, এই পাশে জঙ্গল আছে, অত হাওয়া বোঝা যাচ্ছে না, কিন্তু ওই দিকটায় টানা হাওয়া লাগছে। আমাদের ছোটো নৌকা, আরও বড়শি ফেলাতে হচ্ছে সাবধানে। তো যাই হোক, বড়শি তো ভালোভাবে ফেলানো হয়ে গেল, দেখা যাক কত কি মাছ ওঠে। ওই কুমার দা, কী করতে হবে এবার? এবার টিফিন করতে হবে। খাওয়া দাওয়া করুন এখনো? না। সুকুমার, আমি তো খাওয়া দাওয়া করে এসেছি বাড়ি থেকে। সুকুমার দা এবার খাওয়া দাওয়া করবে, আর আমাদের সঙ্গে থাকবেন, দেখি আজকে কত কি মাছ হয়। কী হবে সুকুমার দাতে? হ্যাঁ, নতুন স্টাইলে কাঁকড়া ধরা হবে, তাই তো? আমাদের চারা কিছু বেঁচে ছিল, সুকুমার দা এখানে খাওয়া দাওয়া করবো আমরা, 1.5-2 ঘন্টা এখানে ওয়েট করব। তো এখানে একটা দেখি জালতি পাতার ব্যবস্থা করা হচ্ছে, যদি কাঁকড়া বাঁধে। ওরা চারা, তাই তো? কমপ্লিট সুকুমার দা? একদম পুরো কমপ্লিট। ব্যাস, দাও ফেলাই দাও। কাঁকড়া ধরবো।
এই সাইডে দাও না, পরিষ্কার জায়গা দাও বাইরে। হ্যাঁ এই সাইডে দাও। আমাদের কাঁকড়া ধরার জালতি ফেলানো হলো, এবার কিন্তু খাওয়া দাওয়া হবে। সুমদা সকালে কি দিয়েছে? বেগুন ভাজা আর টমেটো ভাজা, তাই তো? টমেটো সিদ্ধ রেডি, একদম রেডি। আরে সুমদা দুটো কাঁকড়া একবার জোড়া জোড়া, আরো ছিল কিনা তো কে জানে। কিন্তু দেরি করে তুললে। এই যে দুটো কাঁকড়া দাও, আর একবার ফাঁসি দাও, যেখানে ছিল ওইখানে দাও। এই যা কাঁকড়া হয়েছে, টক খাওয়ার মতন কাঁকড়া হয়েছে, বুঝলে? আমাদের আরও একটা খাবারের থলি তৈরি করা হলো, আবার কাঁকড়া ধরা হবে। এইখানে একটা জালতি আছে, এই যে এটা এখন পাতা হবে। এই মাথায় ফাঁসি দাও এটা, বুঝলে? এই সেই চারা তো আমরা ফেলা দেবো না, এই চারা তো আর কোনো কাজে লাগবে না যদি দুটো কাঁকড়া ধরে নিতে পারি। নৌকার এই মাথায় একটা, ওই মাথায় একটা, তাই তো দা? হ্যাঁ হলো না। এবার কিন্তু মিস হয়ে গেল বন্ধুরা আমাদের। চলো দেখি। আমাদের কিন্তু জালতি তোলা হলো, আমরা এবার বড়শি তুলতে যাব। বন্ধুরা এবার কিন্তু আমরা আমাদের বড়শি তুলতে যাব। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, কিন্তু এখন এখানে একটু কম হাওয়া লাগছে, কিন্তু এই নদীর ভিতরের দিকটায় প্রচণ্ড হাওয়া হচ্ছে। আজকে জানি না কত কি ভিডিও আপনাদের দেখাতে পারবো, তবু আমাদের সঙ্গে থাকবেন। এই টানে টানে এখন আমরা দোন তুলে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। কি হবে বলতে পারছি না। তুমি এখন তো ভয় পাচ্ছ কেন আজকে? আমাদের কিন্তু গাছের থেকে আমাদের নৌকা খুলে দেওয়া হলো, এবার যাচ্ছি। আমাদের গ্রাফে উঠছে, রানিং টাইনে তুলে নিতে হবে কিন্তু তা, বুঝলে? লেট করলে হবে না, একদম লেট করলে হবে না। বর্ষি কিন্তু আমাদের উঠছে, 25টার মতো উঠেছে। আর প্রচণ্ড ঢেউ এই মধ্যখানে, নৌকা একবার এদিক ওদিক এদিক ওদিক করছে। এই যে আস্তে 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 অনেকক্ষণ পর বর্ণি হলো, তারপর একটা কোটে ভোলা, বেশ বড় সাইজের একটা মাছ উঠেছে। প্রচণ্ড হাওয়া উপরটায়। মাছ কিন্তু একটা উঠেছে, আমি এক হাত দিয়ে নৌকা ঘুরিয়ে রেখেছি পুরো একদম। দাদা রানিং বড়শি টানছে, চলে না যায়, দাদা লাফাচ্ছে, কিন্তু বেশ বড় সাইজের মাছ। কিন্তু মাঝে মাঝে একটা দমকা হাওয়া আসছে, পুরো কাত হয়ে যাচ্ছে নৌকা। হ্যাঁ আমার পিড়ি চমকে গেছে যে মাছ একটা হয়েছে নোনা। এই যে কোটে হলা, খুব সুন্দর মাছ একটা এসেছে। মাছ বোঝা যাচ্ছে না, একদম বোঝা যাবে না। মাছ এই যে আর একটা উঠেছে, এর ভিতরে মাছ আসছে বন্ধুরা। মাছ কিন্তু বেশিরভাগ সব ছাড়িয়ে যায় এরকম ওয়েদার থাকলে। ওই যে আর একটা মাছ উঠলো। ওরা কি করছে একা একা? মাছ তো হতো আজকে। মাছকে আরেকটা উঠে যায় সুমন দা? হ্যাঁ এই সারানো চলছে। নাও কি করা যাবে আজকে, তাহলে বুঝতে পারবে বন্ধুরা যা দেখছে যে অবস্থা আমরা কীভাবে দোন তুলছি। আজকের অবস্থা খারাপ। শীতকালে এরকম ঢেউ হতে কোনদিন দেখা যায় না। ওই যে আর একটা মাছ।
মাছের সাইজ বেশ ভালো। আবারও আমাদের বসি টানা চলছে। ওই তোমার দাদা একা একা কি করছে ওইখানে? কোটে ভোলা কি রে? সুযোগ ভোলা, সুযোগ ভোলা না রে? ভালো সাইজ আর কি মাছ। কোটে ভোলা এমনি মাছের খোট পাওয়া যাচ্ছে না, তারপরে দু একটা মাছ এত রানিং আসছে দেখানোর সময় হচ্ছে না বুঝলে। তার আগে মাছ আমাদের কেটে চলে যাচ্ছে। এই একটা কোটে ভোলা, টুকটাক করে মাছ কিন্তু ভালোই হচ্ছে, একটা দুটো করে। এই হচ্ছে আমাদের মাছ, এখনো বসি টানা চলছে। এই ওয়েদারের ভিতরে খোট পাচ্ছ দা? হ্যাঁ পাইছি একটা। ভালো তো। কই কই? একটা ফুট পাইছি না। কোটে ভোলা নাকি না আছে ট্যাংরা? এটা সরে গেছে। তো ছাড়া যা থাকে। মাছটা তোলো দেখি। মাছ বড় বড় মাছ। পুরো একদম চোখা সাইজের মাছ। হাতের মুঠি পাচ্ছি না। কেটে লাভ দেবে না তো? মাছ হয়েছে আর একটা উঠেছে, কিন্তু দুঃখের বিষয় দেখাতে পারলাম না, প্রচণ্ড রানিং উঠছে। এবারে আমাদের শেষ। শেষ না? শেষ মানে এবার কাছতে বেঁধে গেছে। কিছু মনে হচ্ছে। হ্যাঁ আছে আছে আছে। আমি গ্রাফি বাঁধিনি তো কাছের সাথে, কিন্তু বলা হচ্ছে না। মাছ আছে তাই জানি। আরে তাই জানি। চলে যাচ্ছে। এটাও কিন্তু বেশ ভালো সাইজের। উঠবে তো গ্রাফি, উঠবে তো? উঠে গেছে। হ্যাঁ, আমাদের বসে কিন্তু তোলা হয়ে গেছে বন্ধুরা। আর এখানকার যা ওয়েদার বা যা পরিস্থিতি আপনারা এখানে না থাকলে বুঝতে পারবেন না, আমরা যেটা অনুভব করতে পারছি। তো যাই হোক, আমাদের কিন্তু পরের বসির কাছে যাচ্ছি। মাছ কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, আর মাছ ধরে আমরা মজাও পেয়েছি, অনেক মাছ হয়েছে। চলুন দেখি ওই বসি তুলি, কত কি মাছ হয় ওদের। সুমন দা উঠে গেছে। উঠে গেছে? কী হবে দা? ওই বসিতে তো মোটামুটি মাছ ধরলাম। হ্যাঁ এই বসিতে দেখা যাক, এই বসিতে ওই ইয়ে দেওয়ানি কি বলে, স্কুইড স্পিড দেওয়ানি। দেখা যাক কি হয়। আমাদের কিন্তু আসছে। গ্রাফি চলেও এসছে। উঠেছে? আমাদের কিন্তু বসি টানা চলছে। তোলো তোলো তোলো, বৌনি মাছটা তোলো, তাড়াতাড়ি তোলো। আচ্ছা হয় ট্যাংরা নাই, এই যে উঠে বলা নাই ট্যাংরা মাছ। তোলো তোলো তোলো। ট্যাংরা এ হচ্ছে বৌনি হলো তাহলে। বৌনির মাছটা কিন্তু বেশ ভালোই। মাছ ঝপ করে চলে যায় না তো, জল বেঁধে রাখো। হ্যাঁ হ্যাঁ, জল এটা ছাড়িয়ে গেছে নালা, টানা টানতে যে ছাড়িয়ে যাচ্ছে মাছ না? হ্যাঁ কই সেটা কই? আছে। এগুলো বেঁধে গেছে ভালো, সেগুলো ভালোই বেঁধে যায়, সেগুলো আর যাওয়ার কায়দা নেই। এইরকম বাঁধলে যাওয়ার কায়দা নেই। কই মাছ কই? মাছ এটা স্পিড কম। তোলো তোলো তোলো। কি সব ঝিনুক টিনুক টানে টানে তুলতে তুমি? মাছই হবে, মাছই হবে, মাছই হবে, মাছই হবে। সেরা সেরা মাছ হবে। মাছের সাইজ কিন্তু বেশ। এই যাবে না, একবার উপরে তুলে যদি ছেড়ে দাও। বাদি আছে ভালো। ভালো বাজে আছে হলে এতক্ষণ রয়েছে। বসিগুলো ভালো বসি। কিলোখানিক হবে তো?
বসছি দেখেছো? এখনো ছাড়াতে পারো নি? জানি শিখতে হলো কিছু না। জানি শিখতে আমার হাতে নাই। মাছ কিন্তু লাফাচ্ছে দাদা, দেখো। এই মাছ। সাধু ভোলা, মধুবালা। মধু ভোলা, হ্যাঁ। দাঁত খুব। আর টেম্পারও খুব। এখন বলতে পারছি না একটা আসছে কিনা, না দুটো আসছে, ওই যে আসছে। ওই যে এই তো জিও জিও। হেবি সুন্দর, হেবি সুন্দর, হেবি সুন্দর। এই টানার উপরের মাছটা উঠলো কিন্তু এক্ষুনি। আর একটা দুলো আছে না কি আছে বলতে পারছি না, মাছই আছে। মাছ আছে? হ্যাঁ, অ্যাকশন ঠিক মতো নিতে পারছি না। মাছ 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 মাছ। না দুলো হবে এটা, অ্যাকশন নিয়েছে ঠিক। দুলোর অ্যাকশন একটা আলাদা। ওই দুলোর পরেই ছিল মাছটা। আচ্ছা আছে। বন্ধুরা আপনারা খালি ফটো দেখতে থাকবেন, ছেড়ে দেখতে থাকবেন মাছ ছেড়ে। আর লাইক করবো কারা তাহলে? ওই, 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 লাইক করতে হবে তো। ওইটা না তো। জিরাফি একদম গেটে খালে। এই এই যে একটা মাছ। তোমার কি খবর? মাছ হচ্ছে? ওইদিকে নাই, তাহলে আমি তার সামনে তো ফেলি চলে যেতে পারতাম। মাছ আর একটা মাছ। তিনখানা দুলো টপকে গিয়েও আমি আয়তের ভিতরে নিয়ে যেতে পারতি না, তাই ওই কোনায় চলে গেছি, ওই পিপির কোনায়। আমাদের বসিতে একটু অসুবিধা হয়েছে। এই প্রথমে একটা উঠুন না এরকম সাইজের। প্রথমটা এর থেকে একটু বড় মাছ। ওই দোনে কিরম হয়েছে? মাছ আরও একটা। এই সাইজের মাছটা বেশি উঠলো বলো তো, বড় সাইজের মাছ অল্প, একেবারে খারাপ সাইজ না। ক্রেট কিন্তু প্রায় ভরে গেছে। তাড়াতাড়ি চলে যাচ্ছে নৌকা, হাওয়ার জন্য হচ্ছে তো। খালি দড়িটা মোটা হাতে উঠে। ওই না না, না এসব মাছ ধরিনি আমরা। চাকুল না, চাকল আমরা ধরিনি। এটা কিরম হয়েছে? এটা কিরম হয়ে দেখেছি ওই দিকে রয়েছে এখন কিরা। আমাদের বড়শি টানা শেষ বন্ধুরা, আমাদের বড়শি টানা শেষ হয়ে গেছে। চলুন ঘাটের দিকে চলুন, সমস্ত মাছ আপনাদের দেখাবো। মাছ কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আর আমরা হাওয়ার বেগে যে কী স্পিডে আমরা এই পিছনের দিকে যাচ্ছি, আমরা যাবোই মাথায়, কিন্তু আমরা এত হাওয়া হচ্ছে তো দেখুন কত দূরে চলে এসেছি বড়শি টানতে টানতে। মাছটা আজকে আমি বললাম না যে জল ভালো আছে, মাছ হবে। এই হচ্ছে গণেশদার মাছ। আর একটা কি ওই তেলেবাইন, কিরা তো। তেলেবাইন একটা, তারপরে ওই যে বড়ো আছে, মোটামুটি ভালোই মাছ আছে। বড়োটা কই? এই যে হ্যাঁ বড়টা এটা। এই যে না, ওই যে বড়ো মনে হচ্ছে বড় তো এই ছিল দেখে। হ্যাঁ এইটাই হচ্ছে বড়, আমি তাই বলি একটা বড় মাছ দেখলাম। 5 টাকার মতো লাগছে। ভালো মাছ এই যে।